দেখো আমরা এবার দেখব উপবৃত্ত এবং অধিবৃত্তের কেন্দ্র নির্ণয়। এই কেন্দ্র নির্ণয়ে তোমরা অনেকেই হ্যাসেল ফিল করো। তো আমরা অনেক বড় নিয়ম জানি যে কি করে করতে হয়। এক্স স্কোয়ারকে একসাথে রাখতে হয়, ওয়াই স্কোয়ারকে একসাথে রাখতে হয়, এরপর বর্গ এ প্লাস বি অথবা এ মাইনাস বি হোল স্কোয়ারের আকারে দুইটাকে সাজাইতে হয়, যোগ বিয়োগ করতে হয়, ভাগ করতে হয়, স্ট্যান্ডার্ড যে ইকুয়েশন সেটার সাথে আমাদের তুলনা করতে হয়, মানে এরকম অনেক কিছু করতে হয়, তাই তো? তো আমরা এই ঘটনাগুলা ছাড়াই কি করে বের করব সেটা একটু দেখার চেষ্টা করছি। ওকে, তো দেখো তুমি কোথায় কাজে দিবা বা কাজে লাগবে তোমার এইগুলা, কোথায় তুমি এগুলো অ্যাপ্লাই করতে পারো? বিভিন্ন অ্যাডমিশন এক্সামে, যেগুলাতে তোমার কম্পিটিটিভ, কারণ সময় অনেক কম এবং প্রতিযোগিতা অনেক অনেক বেশি। তোমার কম্পিটিটর কম করেও 30-40 জন এক একটা ইউনিভার্সিটি এক্সামে, এটা মিনিমাম, এর থেকে তো বেশি থাকবেই। ঠিক আছে, তাহলে তুমি কি করবা, যত সময় বাঁচাইতে পাবা তত তোমার পরীক্ষার হলে তোমার ইফিসিয়েন্সি বাড়বে, মাথা খুব ঠান্ডা থাকবে। তো মাথা ঠান্ডা রাখার জন্য হলেও করতে হবে। ঠিক আছে, দেখো আমরা প্রথমত এই এমসিকিউটা দেখছি বুয়েট 2-3 সেশনে আসা। ভাবিও না যে অনেক আগে আসা, কেন করব এরকম এমসিকিউ? তোমরা কোশ্চেন ব্যাংক দেখলেই বুঝতে পারবো কতবার করে আসছে। তো দেখো আমরা উপবৃত্তের কেন্দ্র নির্ণয় করব। আচ্ছা, কেন্দ্র বলতে কি বোঝাচ্ছে আসলে? একটা স্থানাঙ্ক, তাই না? কেন্দ্র বলতে একটা স্থানাঙ্ক এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করতে বলা হচ্ছে তোমাকে। তো এখন তুমি যদি এক্স ওয়াই এর ভ্যালু বের করতে চাও, তাহলে আমাদের এই শর্টকাটের ক্ষেত্রে শর্ত হচ্ছে এক্স এর যখন ভ্যালু বের করবা, তুমি এই পরাবৃত্তটাকে অথবা এই উপবৃত্তটাকে অথবা অধিবৃত্তটাকে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবা। কথা কি বুঝলা? মানে যার ভ্যালু বের করবা তার সাপেক্ষেই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন তুমি করবা, একদম সোজা কথা। তো চলো আমরা মনে করো এক্স এর ভ্যালু আমি প্রথমত বের করব এক্স। তো কেন্দ্রের এক্স এর স্থানাঙ্ক বের করতে চাচ্ছি আমি, তো এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমি করতে চাচ্ছি। তো আমি কি করব, এটাকে যদি এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি তাহলে হয়ে যাবে 10x প্লাস এইটা হয়ে যাবে 0, কারণ পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে ওয়াইকে কনস্ট্যান্ট হিসেবে কাউন্ট করা হবে এক্স এর সাপেক্ষে যখন আমি পরিবর্তন চিন্তা করছি। 20 ইকুয়াল 0, তাহলে আমাদের কত হচ্ছে 10x ইকুয়াল টু 20, x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2। ওকে, এবার আমরা কি করব, এবার আমরা করব ওয়াই এর ভ্যালু বের করার চেষ্টা করছি। দেখো ওয়াই এর ভ্যালু যদি আমি বের করতে চাই তাহলে কি করতে হবে, এটাকে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে x 0 হয়ে গেল, y হয়ে গেল 18y, আর কোনো y নাই, বাকি অংশ 0। তাহলে ওয়াই এর ভ্যালু হয়ে গেল কত, 0। তাহলে এখন বলো তোমার এই উপবৃত্তের ক্ষেত্রে কেন্দ্র কত কত হলো? কেন্দ্রের স্থানাঙ্ক হয়ে যাবে আমাদের xy 2 0, ভেরি ইজি, তাই না? চলো আমাদের নেক্সট প্রবলেমে দেখি একটু আমরা। দেখো এখানে দুইটা কোশ্চেন দেওয়া আছে, জিএসটির 22-23, মোটামুটি একটু টাটকাই আছে, একটু বুঝছো তো, একটু মাথায় রাখতে হবে যেহেতু জিএসটি তোমাদের পরীক্ষায় কিন্তু একটু সামনে আছে পরীক্ষা। ঠিক আছে, তো দেখো আমরা এটাতে কি দেখছি, এত উপবৃত্তের কেন্দ্র নির্ণয় করো। তাহলে কেন্দ্রের ক্ষেত্রে কি বললাম, আমি কি বের করব সেটা প্রথম কথা। প্রথমত স্থানাঙ্ক তো বের করবোই অবশ্যই। তো কিসের স্থানাঙ্ক? কেন্দ্রের। তাহলে কেন্দ্রের স্থানাঙ্কের ক্ষেত্রে প্রথমত আসে এক্স এর ভ্যালু, তারপর আমি বের করব ওয়াই এর ভ্যালু। তাহলে এক্স এর ভ্যালু বের করার ক্ষেত্রে কি করব, এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। তো চলো এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমি করি। যদি এইটাকে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি হয়ে যাবে 4x 0 -8 0 প্লাস 0। ওকে, তাহলে আলটিমেটলি হচ্ছে কত, x ইকুয়াল টু 2, x ইকুয়াল 2। এটা হচ্ছে আমাদের x এর ভ্যালু। এখন আমি যদি y এর ভ্যালু বের করতে চাই তাহলে কি করতে হবে, y এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এটাকে y এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে ফেলি, তাহলে হয়ে যাচ্ছে 0 প্লাস 0 প্লাস 2y মাইনাস 0 মাইনাস 2 প্লাস 0 ইকুয়াল 0। তাহলে আলটিমেটলি আমি যদি ভ্যালু বের করি y এর ভ্যালু হয়ে যাবে 1। তাহলে বলো তোমার এই সমীকরণের জন্য উপবৃত্তের কেন্দ্র কত হচ্ছে, xy কত হয়ে যাচ্ছে 2 1।
খুব ইজি না? এটা করতে কত সময় লাগবে তোমার? 1 মিনিট লাগবে কি? আমি তো মনে করি 20 থেকে 25 সেকেন্ডের ভিতরে এটা করা উচিত, তাই না? তাহলে তোমার প্রায় 30 থেকে 35 সেকেন্ড সময় বাঁচবে। এটা তুমি অন্য ম্যাথে ইউজ করতে পারবা, অন্য কোনো সাবজেক্টে ইউজ করতে পারো। এক্ষেত্রে তোমার ইফিসিয়েন্সি অনেক অনেক হাই থাকবে, বুঝছো? তো দেখো একই ক্ষেত্রে একইভাবে আমরা অধিবৃত্তটা করে ফেলি একটু। অধিবৃত্তের কেন্দ্র নির্ণয় করো। তাহলে কি বললাম? সিমিলার কথা। তো আমরা সলভ করি। দেখো আমরা এক্স এর ভ্যালু বের করতে চাচ্ছি। তাহলে এক্স এর ভ্যালুর ক্ষেত্রে আমরা কি করব? এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। তাহলে হয়ে যাচ্ছে 18 এক্স, এখানে ওয়াই 0, এক্স হয়ে যাবে 1 8, 8টা টিকে গেল, এক্স হয়ে গেল 1, ওয়াই হয়ে গেল 0, কনস্ট্যান্ট হয়ে গেল 0। সুতরাং এটা 0, মানে আলটিমেট এগুলো না লিখলেই হচ্ছে আমাদের। তাহলে আলটিমেটলি আমি লিখতে পারি কত? ইকুয়াল টু 0। তাহলে আমাদের হয়ে যাচ্ছে এক্স ইকুয়াল টু 8 ডিভাইডেড বাই 18। অতএব এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 4 ডিভাইডেড বাই 9। তাহলে এটা আমাদের কিসের? এক্স এর ভ্যালু। এখন সিমিলারলি যদি আমি ওয়াই এর ভ্যালু বের করতে চাই তাহলে কি করব? ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। তো চলো ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা করে ফেলি। তাহলে এক্স হয়ে যাবে 0, ওয়াই হয়ে যাবে 16 ওয়াই, এরপর হয়ে যাবে মাইনাস এক্স হয়ে যাবে 0, ওয়াই হয়ে যাবে 2, কনস্ট্যান্ট হয়ে যাবে 0, ইকুয়াল টু 0। তাহলে আমরা কত পাচ্ছি? মাইনাস 16 ওয়াই ইকুয়াল টু 2। তাহলে আলটিমেটলি ওয়াই ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস 1 ডিভাইডেড বাই 8। এখন দেখো আলটিমেটলি আমাদের এই কেন্দ্রটা কত কত হচ্ছে, তাই না? তাহলে আমাদের এই অধিবৃত্তের কেন্দ্র হচ্ছে 4 ডিভাইডেড বাই 9 মাইনাস 1 বাই 8। এই যে এটা খুব ইজি না? তুমি ওই যে মানদাদার আমলের যে নিয়ম সেটা করবা তুমি বোর্ড পরীক্ষাতে। যেহেতু কম্পিটিটিভ এক্সাম এডমিশন, তো কম্পিটিটিভ বইতেই তোমাকে আগাইতে হবে, ঠিক আছে? মানে টেকনিক, ঠিক আছে? ওকে।